আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাহির আল মুন্তাকিম, পড়াশোনা করতেছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে। অসমিয়ামের পক্ষ থেকে তোমাদের সিউএড এই ইউনিটের ইংলিশ যে পার্টটা আছে এটার কোশ্চেন সলভের ক্লাসের আজকে ফার্স্ট ক্লাস। সো আমি তোমাদের আজকে পড়াবো টেন্স অ্যান্ড রাইট ফর্ম অফ ভার্বস। ওকে, সো এর উপরে আমাদের বিগত বছরে যত ধরনের কোশ্চেন ছিল এই কোশ্চেনগুলো আমরা সলভ করে ফেলবো। তোমরা ভালো মতোই জানো যে সিইউ এই ইউনিটের ইংলিশ যেগুলো কোশ্চেন আসছে বা টপিক যেগুলো আছে এগুলো বারবার রিপিট হতে থাকে। তো এই রিপিট কোশ্চেনগুলো আমরা যদি কভার করে ফেলি তাহলে আমাদের দেখা যাবে যে 80% এর মতন আমাদের পুরো টপিক ক্লিয়ার। বাকি যে 20% থাকতেছে এটা আমাদের বাকি যতগুলা টপিক মানে তোমার হুট করে আচমকা চলে আসে বা হচ্ছে তোমার যে দেখলা যে নতুন ধরনের কোশ্চেন আছে এই টাইপের দুই একটা তোমার থাকতে পারে। এই জিনিসগুলো নিয়ে আমরা পরে আলোচনা করবো। সো আমাদের আজকের মেইন টপিক হচ্ছে মূলত সিইউ ইউনিটের বিগত বছরের সব কোশ্চেন সলভ। সো আমরা একটু শুরু করে দিই যাতে তোমাদের মোটামুটি যেগুলো টপিক আছে এগুলো একটু ধারণাটা ক্লিয়ার হয়। আমি যে ক্লাসটা নিতেছি এটাতে শুধুমাত্র কোশ্চেন সলভ থাকবে এবং এর পাশাপাশি আমি তোমাদের যত ধরনের টাইপ থাকতেছে এইটার মধ্যে আমি টাইপগুলো ক্লিয়ার করে দিব। বাট তোমাদের মেইন দায়িত্ব কি থাকবে, এই যে যেগুলো টাইপ করাবো সেই টাইপের অনুপাতে যত ধরনের কোশ্চেন আসছে বা হচ্ছে তোমাদের প্র্যাকটিস বুকে অথবা তোমাদের কাছে যে ধরনের গাইড থাকুক না কেন, সেটা মেডিকেলেরও হইতে পারে, এটা তোমার এগ্রি গুচ্ছ হইতে পারে, এগ্রি হইতে পারে, কৃষি তারপর হচ্ছে তোমার গুচ্ছ বা জিএসটি থাকতে পারে বা অন্যান্য জাহাঙ্গীরনগর থাকতে পারে, চট্টগ্রামে থাকতে পারে। এই টপিকগুলো তোমরা ক্লিয়ার করে নিতে হবে তোমাদেরকে। ওকে, সো আমরা শুরু করে দিই। তো এক নম্বরে আছে দ্য ডাইরেক্টর সেড দ্যাট হি ড্যাশ। এখানে কি আছে, নিউ, হ্যাজ নোন, হ্যাড নোন, হ্যাজ টু নো। এখন আমরা কোশ্চেনটা আসলে সলভ করব কিভাবে? মনে করো তোমার হচ্ছে কোনো ধরনের টপিক তোমার কমন আসে নাই বা পরীক্ষার ক্ষেত্রে তুমি মনে করো পরীক্ষা দিতে গেছো, তো যে দেখো যে এই টপিকটা আমার নতুন। তো আমাদের ট্রিক্সটা কি হবে আসলে কোশ্চেনগুলো সলভ করার? তো প্রথমত আমরা হচ্ছে যা আমরা জানি, মনে করো হচ্ছে গ্রামাটিক্যাল ভালো মতন জানি, তাদের মনে করো ওটা এক দেখাতেই হয়ে গেল বা হচ্ছে এরকম হচ্ছে তা আমি এটা অ্যান্সার করবো এইভাবে। বাট এখন মনে করো তুমি, আমি এটা কোশ্চেনের ক্ষেত্রে বলতেছি না, যে কোনো একটা নতুন কোশ্চেন তোমার কাছে চলে আসছে, যে এখন এটা চলে আসছে আমি এখন অ্যান্সার করবো কিভাবে। ঠিক আছে, এখন শর্ট ভাবে বা হচ্ছে সহজ ভাবে যেটা তুমি করতে পারো ওই লিমিটেড টাইমের মধ্যে কি হবে, দেখো দ্য ডাইরেক্টর সেইড দ্যাট, পাস্টে আছে তাই না? তাহলে এখানে থেকে আমি আমার পসিবল যে, তাহলে আমার এই পুরো সেন্টেন্সটা কি হবে, পাস্টেই হয়ে যাবে। ঠিক আছে, এখন ওটা পাস্ট পাস্ট ইনডিফিনিট হইতে পারে, পাস্ট কন্টিনিউয়াস হইতে পারে, পাস্ট পারফেক্ট হইতে পারে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হইতে পারে। বাট এটা কি আমার ফিউচার টেন্সে হবে? অবশ্যই হবে না। প্রেজেন্ট টেন্সে হবে? হবে না। কারণ কি এটা একটা ধাঁচে চলে যাচ্ছে। কোন ধাঁচে? পাস্ট টেন্সের ধাঁচে। সো আমাদের এখান থেকে পসিবল অ্যান্সার দুইটা আমি আগে থেকে আউট করে দিব। সো আউট করে দিলে কি হলো, এই দুটো অ্যান্সার আমার পুরোপুরি কাটা। মানে এখন আমার 50/50 50-50 চান্স আছে আমার, হয় এ হবে অথবা বি হবে। ওকে, সো আমি আগে থেকেই 50-50 লাইফ লাইন ইউজ করে ফেললাম। ঠিক আছে, এখন জাস্ট আমার কাছে এখন এটা মোটামুটি দেখতে হবে যে আসলে এখানে আমার এ হবে না বি হবে। এইটা এখন আমার ধরে ফেললে আমার অ্যান্সার শেষ। এটা আমরা প্রত্যেকটা কোশ্চেনের ক্ষেত্রে করব যাতে তোমরা এটা বুঝতে পারো যে এভাবে আমাদের কোশ্চেনটা সলভ করতে হবে। ঠিক আছে, দ্য ডাইরেক্টর সেড দ্যাট হি। সো এইখানে আমার দেয়া আছে পাস্ট ইনডিফিনিট। সো পাস্ট ইনডিফিনিট যদি হয়, পরে একটা দ্যাট আছে, এটা আমি আগে থেকে অনেক আগে থেকে বলে আসতেছি, যারা আমার ক্লাস করো নাই তাও তুমি এখনো ভালো মতন জেনে রাখো, যদি দ্যাট দেয়া থাকে পরবর্তীতে যে টেন্সটা বসাবো সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট। ওকে, জাস্ট এটা খেয়াল রাখবা যে সাবজাংটিভ বাদে, ওকে, প্রেজেন্ট সাবজাংটিভ বাদে। প্রেজেন্ট সাবজাংটিভ এই জিনিসটা বাদ দিয়ে বাকি যত ধরনের দ্যাট পাবো আমরা, এই যে দ্যাট লেখাটা পাবো, দ্যাটের পরে অলওয়েজ পাস্ট পারফেক্ট টেন্সটা আমরা ইউজ করব। ঠিক আছে, সো এইদিকে আমার পাস্ট ইনডিফিনিট যদি দেয়া থাকে এইদিকে আমি ইউজ করে ফেলবো পাস্ট পারফেক্ট। ওকে, সো এই প্রেজেন্ট সাবজাংটিভটা আসলে কি এটা আমি তোমাদের আরেকটা ক্লাসে দেখাই দিব, এটা কারণ একটা বিশাল বড় টপিক, এটা আমাদের এখন আপাতত দেখার দরকার নেই। জাস্ট এটা খেয়াল রাখো, যদি এখানে দ্যাট দেয়া থাকে এবং এখানে যদি পাস্ট ইনডিফিনিট দেয়া থাকে তাহলে আমরা এটা করবো পাস্ট পারফেক্ট। তাহলে এখানে কি নিউ মি, এটা কি পাস্ট ইনডিফিনিট, সো এটা আমাদের হবেই না, অ্যান্সার হচ্ছে বি। তাহলে কি হ্যাড নোন মি ফর আ ডিকে। ওকে, আচ্ছা আমরা নেক্সট কোশ্চেনে দেখি। আচ্ছা, পরে কোশ্চেনে বলছে হি ড্যাশ মি, হি ড্যাশ from the university in 1995, then he dash 2 years in the army. ওকে, এটা আসছিল চট্টগ্রাম এই ইউনিটে 22-23, টেস্ট খুব বেশি সময় না। তাহলে দেখো এখানে কি বলছে, হি ড্যাশ ফ্রম দ্য ইউনিভার্সিটি ইন 1985। এখানে আমার হিন্টস কি,
হিন্টস দেয়া আছে এই যে 1995 সালে। এটা কি আমাদের এখনকার নাকি পূর্বের? ওরা হচ্ছে তোমার এখন কত চলতেছে 2025, আর এটা দেয়া আছে 1995, তার মানে আমার পাস্টে একটা কাজ হচ্ছে। সো যদি কোনো জিনিস পাস্টে হয় তাহলে আমি কি করব, পাস্ট টেন্সে করব। পাস্ট তোমার হচ্ছে ইনডিফিনিট হোক, কন্টিনিউয়াস হোক, পারফেক্ট হোক বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হোক, এটা আমরা পরে চিন্তা করব। জাস্ট আমরা এটাকে আগে ভাগ করে নিলাম, ঠিক আছে? তাহলে হি ড্যাশ ফ্রম দ্য ইউনিভার্সিটি ইন 1995, দেন হি ড্যাশ 2 ইয়ার্স ইন দ্য আর্মি। তাহলে এখন দেখো এখানে দেখো গ্রাজুয়েট এটা হইতে পারে, হ্যাড গ্রাজুয়েট এটা হইতে পারে, হ্যাজ গ্রাজুয়েটেড অথবা গ্রাজুয়েটেড হ্যাজ স্পেন্ট। আচ্ছা, তাহলে আমার এইটা যদি পাস্ট টেন্সে হয় তাহলে মোস্ট প্রবাবলি 90% সম্ভাবনা থাকে এটাও আমার পাস্ট টেন্সে হবে, বা হচ্ছে আমার পুরোটাই সম্ভাবনা থাকছে এটা আমার পাস্টে হবে। ওকে, তাহলে এখানে আমরা কি করব, এটা পাস্ট আছে তার মানে পুরোটাই পাস্ট। তাহলে আমি এখন এখানে দেখবো যে কোথায় কোথায় পাস্ট জিনিস দেওয়া আছে। তাহলে এখানে হ্যাজ গ্রাজুয়েটেড আর স্পেন্ট এটা হবে না। তারপরে দেখো গ্রাজুয়েটেড এন্ড হ্যাজ স্পেন্ট এটাও হচ্ছে না। সরাসরি দেখো এখানে হ্যাজ স্পেন্ট এটাও দেওয়া হচ্ছে না। তাহলে আমার কোশ্চেন সলভ করাই লাগতেছে না, জাস্ট আমি অপশন দেখে এটা অ্যান্সার করে ফেললাম। ঠিক আছে, এটা হলো একটা টাইপ, এইভাবে আমরা একটা করতে পারি। ঠিক আছে, টাইপ 1 এইভাবে আমি করতে পারি। আরেকভাবে আমি কি করব, আরেকভাবে আমি করতে পারি, দেখো হি ড্যাশ ফ্রম দ্য ইউনিভার্সিটি ইন 1995, 1995 সালে সে ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েট করছে বা কিছু একটা হয়েছে। তাহলে 1995 সালে পাস্ট টেন্স, তাহলে আমি এখানে কি বসাবো, পাস্ট। তাহলে কি গ্রাজুয়েটেড, ঠিক আছে, গ্রাজুয়েট করলো। তাহলে এটা আবার যদি এটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে এটাও দেখো দেন, তারপরে সে কিছু একটা করছে, তার মানে এটাও পাস্টে আছে, তাহলে এখানেও পাস্ট ইনডিফিনিট বসাবো। তাহলে কি স্পেন্ট। তাহলে আমরা দুই ভাবে অ্যানসার করতে পারতেছি। ওকে, সেকেন্ডটাতে তারপরেরটাতে যাই। এখানে দেখো কি বলছে, আই ক্যান সি দ্য রেইনবো ক্লিয়ারলি নাও দ্যাট। এখানে দেখো কি আসছে, দ্যাট আসছে, আসছে না? আমি প্রথমটাতে কি করলাম, যদি এইদিকে পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে এদিকে কি করে দেবো, পাস্ট পারফেক্ট। এখন আমার এখানে কি দেয়া আছে, আই ক্যান সি, এটা কি দেয়া আছে, প্রেজেন্ট ইনডিফিনিট। এখন দেখো ভাইয়া এখানে যদি প্রেজেন্ট ইনডিফিনিট দেয়া থাকে তাহলে এখানে আমার কি হওয়ার কথা ছিল, মানে ওইদিকে যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে এদিকে পাস্ট পারফেক্ট হবে। এখন ওইদিকে যদি প্রেজেন্ট ইনডিফিনিট দেয়া থাকে তাহলে এদিকে কি করবো, প্রেজেন্ট পারফেক্ট। ঠিক আছে, এটা এতটাই সিম্পল। এখানে আমাদের কোনো মাথা ঘামাইতেই হবে না, জাস্ট আমরা কয়েকটা টপিক মাথায় রাখবা যে এইটা জিনিস হলে এইটা হয়। তাহলে তাহলে আমরা কি করবো, স্টপড, হ্যাড স্টপড, স্টপ, হ্যাজ স্টপড। ঠিক আছে, আই ক্যান সি দ্য রেইনবো ক্লিয়ারলি নাও দ্যাট দ্য রেইন হ্যাজ স্টপড। ওকে, আচ্ছা আমরা এটা আরো একভাবে করতে পারতাম। আচ্ছা লাগবে না, আমরা পরেরটাতে যাই। দেখো এখানে কিভাবে, যে আই হ্যাভ লিভড ইন কুমিল্লা। ঠিক আছে, যে আমি কুমিল্লায় আছি। ঠিক আছে, এখন দেখো আমাদের যদি এখানে কি কি দেয়া আছে, সিন্স 5 ইয়ার্স, 5 ইয়ার্স অ্যাগো, ফর 5 ইয়ার্স, ফর 5 ইয়ার্স অ্যাগো। সো আমরা কি রিডান্ডেন্সি জিনিসটা জানি, রিডান্ডেন্সি মানে হচ্ছে কি, আচ্ছা রিডান্ডেন্সি মানে হচ্ছে বলা বাহুল্য দোষ বা গুরু চন্ডালী দোষের দুষ্ট, এগুলো হচ্ছে তোমার বাংলা ব্যাকরণ এগুলা পাবা। বাট আমি একটা একেবারে সিম্পল করে বলি, রিডান্ডেন্সি মানে বারবার একই জিনিস ইউজ করা। মানে আমি যদি বলি যে আমার স্যার ক্যান ইউ রিপিট দ্য লেকচার প্লিজ, এটা আমি একটা বলতে পারি, স্যার ক্যান ইউ রিপিট দ্য লেকচার প্লিজ, মানে স্যার আরেকবার কি আমাকে লেকচারটা বলা যাবে বা এরকম করতে পারবা কিনা। বাট আমি যদি এটা বলি যে স্যার প্লিজ অ্যাগেইন রিপিট দ্য লেকচার, যে অ্যাগেইন রিপিট, দুইবার হলো না, যে রিপিট করা মানে কি একবার তো বলাই, বাট অ্যাগেইন মানে কি আবার রিপিট করা, তো দুইবার রিপিট রিপিট দুইবার আসতেছে। আবার অনেকে বলে যে স্যার প্লিজ অ্যাগেইন রিপিট দ্য লেকচার অ্যাগেইন, এরকম। তো এরকম যে বারবার বলা, বারবার একই জিনিস করা, এই জিনিসগুলা আমাদের থেকে বিরত থাকতে হবে। এগুলো হলো তোমার সেন্টেন্সে গ্রামাটিক্যালি ভুল আসবে। সো রিডান্ডেন্সি যদি আমি ধরি তাহলে দেখো এখানে 5 ইয়ার্স অ্যাগো, আবার এখান থেকে ফর 5 ইয়ার্স অ্যাগো, এটা ডাবল চলে আসতেছে, মানে 5 বছর ধরে আমি থাকতেছি, এই জিনিসগুলোর জন্য আমার এই দুটা বাদ যাবে। তাহলে আমার থাকতেছে কয়টা, দুইটা অ্যান্সার। ওকে, সিন্স অথবা ফর 5 ইয়ার্স। এখন কথা হচ্ছে যে আমার এখন এখানে সিন্স বসবে নাকি ফর বসবে, নাকি ফর। আচ্ছা আমি সিন্স কোথায় ইউজ করব আর ফর কোথায় ইউজ করব, এটা হচ্ছে আমার মেইন কথা। এখন সিন্স কি হবে, সিন্স মূলত নির্দিষ্ট একটা ফিক্স টাইম বলে দেয়া থাকবে। ঠিক আছে, যে 2022 সাল থেকে 2025 সাল থেকে 2022 সাল থেকে, তারপর হচ্ছে 1995 সাল থেকে, অথবা বলতে পারি 2018 সাল থেকে,
এইরকম যদি এরকম ডেট ফিক্স করা থাকে অথবা সময় ফিক্স করা দেয়া থাকে বা টাইম বলে দেয়া থাকে, সিন্স সানডে, সিন্স মানডে, সানডে, SUNDAY, ঠিক আছে, সিন্স সানডে, সিন্স জানুয়ারি, সিন্স ফেব্রুয়ারি, এরকম যদি তোমার ডেট ফিক্স করা থাকে, টাইম লিমিট ফিক্স করা থাকে, তারপর হচ্ছে তোমার এইরকম বছর দেয়া থাকে, এই জিনিসগুলো যদি দেয়া থাকে তাহলে আমি ইউজ করব সিন্স। আর যদি সেরকম না হয় তখন আমরা করব ফর। ফর কখন? মনে করো আমার হচ্ছে ফর 2 ইয়ার্স, 2 মিনিটস, তারপর হচ্ছে তোমার 2 মান্থস বা 5 মান্থস বা 12 মান্থস, অথবা তোমার বলতে পারি যে হচ্ছে ফর 6 আওয়ার্স। এইরকম যদি অনির্দিষ্ট কালের টাইম, মানে আমি এটার কোনো লিমিট বুঝতে পারবো না যে কোন সময় থেকে কোন সময়, কোন বছর থেকে কোন বছর, এরকম যদি লিমিট দেয়া না থাকে তখনই শুধুমাত্র আমরা ইউজ করব ফর। তাহলে এখানে দেখো আমাদের কোনো টাইম লিমিট দেয়া নেই, সো আমরা এখানে কি ইউজ করব? ফর। তাহলে এখানে ফর ইউজ হবে, ঠিক আছে। তাহলে আমি সিন্সটাকে রেডাই, এখানে তোমার ফর 5 ইয়ার্স, আর এগো তো রিডান্ডেন্সি, বারবার একই জিনিস আসতেছে, এই জন্য এই দুটো বাদ যাবে, তাহলে অ্যান্সার হবে ফর। ওকে, অ্যান্সার হচ্ছে গ। ওকে, আমরা এখন নেক্সটটাতে দেখি একটু। এগুলো হচ্ছে তোমার একেবারে ইজি কোশ্চেন, জাস্ট আমাদের এগুলো জিনিস নিয়ে ধারণা থাকতে হবে যে কোথায় আমি কোন জিনিসটা ইউজ করব। ওকে, তাহলে এখন দেখো, উই শ্যাল ফিনিশ দ্য ওয়ার্ক বিফোর হি ড্যাশ, ঠিক আছে। এখানে কি বলছে? উই শ্যাল ফিনিশ, আমরা কাজটা করব বিফোর, তাহলে কি সে আসার পূর্বেই আমরা কাজটা করে ফেলবো, মানে সে কি আগে আসবে তারপরে কাজটা কমপ্লিট হবে, অথবা এরকম হতে পারে উই শ্যাল ফিনিশ দ্য ওয়ার্ক, না আমরা এই কাজটা করে ফেলবো সে আসার পূর্বেই, তাহলে কাজটা কমপ্লিট করে ফেলতেছি। তাহলে বিফোর আমাদের এখানে একটা জিনিস দেয়া আছে, তাহলে এই জায়গায় যদি ফিউচার ইনডিফিনিট থাকে, ফিউচার ইনডিফিনিট দেয়া আছে না, সো ফিউচার ইনডিফিনিট যদি এক জায়গায় দেয়া থাকে, পরে যদি বিফোর থাকে, এটা আমাদের গ্রামাটিক্যালি, এটা আমি একটু আগে দেখাই দিই যে প্রথমে যদি আমার ফিউচার ইনডিফিনিট দেয়া থাকে তারপরে যদি বিফোর দেয়া থাকে, তাহলে এখানে আমরা ইউজ করব প্রেজেন্ট ইনডিফিনিট। আচ্ছা, এটা হলো নরমালি হয়, ঠিক আছে, এই জিনিসটা নরমালি হয় এভাবে, বাট আমরা এভাবে কি করবো না, আমরা করবো এভাবে যে হচ্ছে উই শ্যাল ফিনিশ দ্য ওয়ার্ক, আমরা কাজটা করব, করে ফেলবো। তো এই দেখো, এটা করে ফেলবো যদি এটা তোমার ফিউচার টেন্সে, তাহলে কি বিফোর দেয়া আছে, সে আসবে, সো আমি দেখবো যে কোন কাজটা আমার পরে হচ্ছে বা আগে হচ্ছে, ঠিক আছে। এখন এখানে আমার আগে হচ্ছে কোনটা? এটা, আগে যেটা হবে সেটা আমি কি করব, এটা আমার আগে হয়ে থাকবে, মানে ফিউচারে হবে, বা আমি এটা করে ফেলবো, এই জিনিসটা কি আমার আগে বোঝাচ্ছে, আগে বুঝালে এটা আমি ফিউচার ইনডিফিনিট করে ফেলাম, বাট এটা কি আমার হচ্ছে এই মুহূর্তে, কাজ করতেছে, তাহলে এখানে ইয়া করবো যে কামস, ঠিক আছে। তা এখানে উড কামটা আমরা ইউজ করবো না, কারণ এটা পাস্ট টেন্সে দেয়া আছে। আচ্ছা, তাহলে এটা আমার অ্যান্সার হবে কামস। তো আমাদের দুইটা টাইপই একসাথে মিলায় একটু পড়লে তোমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, নেক্সটটাতে যাই। আচ্ছা, এটা আসতো তোমার চট্টগ্রাম ইউনিট 21-22, এটাও খুব বেশি কাছে না বা দূরে না। দেখো কি বলছে, আই শ্যাল ফরগিভ হিম ইফ হি ড্যাশ টু মি ফর হিজ মিসকন্ডাক্ট। ওকে, তাহলে এখানে দেখো আমাদের মেইন থিম বা মেইন ফোকাসের জায়গা হচ্ছে ইফ। সো ইফ যুক্ত যদি কোনো কিছু সেন্টেন্স থাকে এবং এটা যদি কোনো ধরনের কন্ডিশন বোঝায়, যে যদি সে আসে তাহলে আমি এটা কাজ করব, যদি সে এটা করে তাহলে আমি এটা করব, যদি সে করতো আমি এটা করে থাকতাম, যদি সে আসতো তাহলে মুভি দেখতে যাইতাম, এরকম জিনিস যদি বুঝায় তখন তার মানে কি এটা একটা কন্ডিশন বুঝাচ্ছে। তাহলে কন্ডিশনের মধ্যে আমরা পড়ছিলাম কয়টা কন্ডিশনালসে? আচ্ছা, কন্ডিশনালস মূলত মোট হচ্ছে 4টা। একটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল, আর একটা হচ্ছে জিরো কন্ডিশনাল। ওকে, ওকে, ফার্স্ট কন্ডিশনালের ক্ষেত্রে আমরা কি পড়ছিলাম? ফার্স্ট কন্ডিশনালের ক্ষেত্রে এই যে ইফ আমাদের কোথায় থাকতে পারে? সেন্টেন্সের শুরুতে থাকতে পারে, মাঝখানে একটা গ্যাপ থাকবে। ইফ মানে কি যদি সে আসে তাহলে আমরা যাব, তার মানে কি আমাদের দুইটা সেন্টেন্সের পার্ট থাকবে, ঠিক আছে। সো সেন্টেন্সের পার্টের মধ্যে ইফ আমাদের এই জায়গায় ইউজ হইতে পারে অথবা এই জায়গাতেও আমরা ইউজ করতে পারি মাঝখানে। সো এইখানে আমাদের ইফটা ইউজ হয়েছে মাঝখানে। ওকে, সেন্টেন্সের শেষে আর ইউজ হবে না। সো দুইটা জায়গায় ইউজ হতে পারে, হয় ইফ এই জায়গায় ইউজ হবে অথবা এই জায়গায় ইউজ হবে। সো দুইটা জায়গায় যদি ইউজ হয় তাহলে এইখানে আমার যদি প্রেজেন্ট ইনডিফিনিট দেয়া থাকে,
এটা মুখস্থ, পুরাটাই এটা মুখস্থ, এটাতে আর শর্ট টেকনিক ইউজ করার কোনো উপায় নাই। ঠিক আছে, তাহলে এইদিকে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে এইদিকে করে দিব আমরা ফিউচার ইনডিফিনিট। এই যে কিছুক্ষণ আগে যেটা বললাম যে তোমার একদিকে যদি ফিউচার ইনডিফিনিট থাকে তাহলে আগেরটা করব প্রেজেন্ট ইনডিফিনিট, অথবা একদিকে যদি প্রেজেন্ট ইনডিফিনিট দেওয়া থাকে ওইদিকে করব ফিউচার ইনডিফিনিট, যদি ওটাতে ইফ দেওয়া ছিল না। তারপর বাট ওটা আমাদের একটা কন্ডিশন বোঝা ছিল শর্ট টাইপের, একেবারে আমরা কন্ডিশনালের ভিতরে ফেলতে পারতেছিলাম না, তারপরও আমাদের সেম ধাঁচই ফলো করবে। তো এইখানে দেখো ফার্স্ট কন্ডিশনালের ক্ষেত্রে যদি এদিকে প্রেজেন্ট ইনডিফিনিট দেওয়া থাকে তাহলে এদিকে আমরা করব কি ফিউচার ইনডিফিনিট, অথবা এদিকে যদি তোমার ফিউচার ইনডিফিনিট ওদিকে প্রেজেন্ট ইনডিফিনিট। সো এই দেখো এখানে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট, যদি এখানে এখানে কি করা আছে আই শ্যাল ফরগিভ হিম, তাহলে এটা কি করা আছে ফিউচার ইনডিফিনিট, তাহলে এটা যদি ফিউচার ইনডিফিনিট থাকে তাহলে এদিকে কি করে দিব প্রেজেন্ট ইনডিফিনিট। ওকে, এখন তোমাদের কাছে এটা একেবারে ইজি হয়ে যাবে। সো আই শ্যাল ফরগিভ হিম, তাহলে এটা কি আছে আমাদের ফিউচার ইনডিফিনিট, তাহলে এটা কি করব প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে পার্ডনস একটা হইতে পারে অ্যানসার, আর একটা হইতে পারে কমিটস, এটা একটা, অথবা আরেকটা কি অ্যাপোলোজাইজেস, আর একটা আছে পানিশেস। ঠিক আছে, তো আমাদের মোট চারটাই দেয়া আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে। সো আমরা এটা আগে একটা বুঝলাম যেটা ফার্স্ট কন্ডিশনাল হলে এরকম জিনিস হয়। এখন যেহেতু আমাদের এখানে সবগুলাতেই প্রেজেন্ট ইনডিফিনিট দেয়া আছে, তাহলে এখন আমাকে বসায় বুঝতে হবে যে আমার সেন্টেন্সটা অর্থগত দিক দিয়ে ঠিক আছে কিনা। ওকে, তাহলে আই শ্যাল ফরগিভ হিম, আমি তাকে মাফ করে দিব। ইফ হি পার্ডনস টু মি, পার্ডনস টু মি মানে কি সে আমাকে ক্ষমা করে দেয়। তো সে কি আমার কাছে ক্ষমা করে দিবে নাকি সে আমার কাছে ক্ষমা চাবে? অবশ্যই ক্ষমা চাবে। তাহলে কমিটস, কমিটস টু মি মানে সে কি আমার কাছে এসে কমিট কোন একটা কাজ করবে এরকম বোঝাচ্ছে। অ্যাপোলোজাইজেস অথবা পানিশেস, পানিশেস মানে কি সে আমাকে আরো পানিশ করবে। তো পানিশ করলে আমার সেন্টেন্সটা মিলতেছে না, তাহলে কি হবে অ্যাপোলোজাইজেস, যদি সে আমার কাছে এসে ক্ষমা চায়। ইফ হি অ্যাপোলোজাইজেস টু মি ফর হিজ মিসকন্ডাক্ট। ওকে, ওকে, আমি কন্ডিশনালের সেকেন্ডটাও আমি একটু ক্লিয়ার করে দিই, যদি এখন আমরা যেহেতু কন্ডিশনালের মধ্যে ঢুকে গেছি। তো সেকেন্ড কন্ডিশনালের ক্ষেত্রে হবে কি, সেকেন্ড কন্ডিশনাল তুমি এটা শিওর থাকো যদি চট্টগ্রামের মধ্যে রাইট ফর্ম ভার্বস থেকে কোশ্চেন আসে তাহলে এই কটা টপিক তো তুমি দেখবাই, বাট মোস্ট ইম্পর্টেন্ট টপিক এখানে হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে তোমার কন্ডিশনালস। ঠিক আছে, যে দেখবা যে কন্ডিশনাল একটা কোশ্চেন কমন আসছেই, সো কন্ডিশনাল একদমই হেলাফেলা করা যাবে না। সো আমরা একটু কন্ডিশনালটা ক্লিয়ার করে নিই। ঠিক আছে, সো সেকেন্ড কন্ডিশনাল যদি আমরা দেখি তাহলে সেকেন্ড কন্ডিশনালের ক্ষেত্রে সেম, ইফ আমাদের সামনেও বসতে পারে অথবা মাঝখানেও বসতে পারে। সো সেম ধাঁচে দুইটা সেন্টেন্সের পার্ট থাকবে। এবং সেকেন্ড কন্ডিশনালের ক্ষেত্রে আমরা ফার্স্ট কন্ডিশনালে কি করছিলাম, প্রথমে যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে পরেরটা করব ফিউচার, এদিকে যদি ফিউচার ইনডিফিনিট থাকে তাহলে ওইদিকে করব প্রেজেন্ট ইনডিফিনিট। এখন আমার এটা আসবে পাস্ট ইনডিফিনিট, জাস্ট তোমার সাইডগুলো চেঞ্জ করে নিবা। ঠিক আছে, এখন এটা যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে এখানে আমাদের সুন্দরভাবে উড, কুড, মাইট, ঠিক আছে, অথবা শুড, এই চারটা জিনিস চলে আসবে। ঠিক আছে, যদি এখানে পাস্ট ইনডিফিনিট দেয়া থাকে তাহলে এখানে উড, কুড, মাইট, শুড এই জিনিসগুলো চলে আসবে, প্লাস হচ্ছে যে ভার্ব ওয়ান মানে যে ভার্বটা বসবে সেই ভার্বের মেইন ফর্মটা বসবে। ঠিক আছে, এখন আমরা একটা এক্সাম্পল দেখে নিই। I went, আচ্ছা I would এটা দিয়ে দিই, I dash go to the movie if he came dash। তাহলে এখানে আমাদের ড্যাশ এখানে একটা জিনিস বলবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কোনো একটা ভার্ব বসাবো, বসালে এখানে আমার কিছু একটা আসবে। তাহলে ইফ আমাদের দেয়া আছে, ঠিক আছে, এখন আমি দুইটার মধ্যে যে কোনো একটা বসাইতে পারি, বাট এখানে আমার কি দেয়া আছে ভার্বটা দেয়া আছে, তার ভার্বের মেইন ফর্ম V1 দেয়া আছে, তাহলে এখানে আমি একটা কিছু বসাবো। তাহলে এখানে আমি যদি ইফ হি কেম এটা যদি আমি পাস্ট ইনফিনিট করে দেই, ইফ হি কেম যদি সে আসতো তাহলে আমি কি করতাম I would go, যেহেতু এটা V1 দেয়া আছে তার মানে এখানে আমি উড কুড মাইন্ড বসাবো, আর এখানে আমার কেমটা দেয়া থাকবে বাট আমি বসাই নিব। ওকে, এখন আসি আমরা থার্ড কন্ডিশনালে। আচ্ছা, থার্ড কন্ডিশনালের ক্ষেত্রে সেম জিনিস, ইফ আমাদের সামনেও বসতে পারে বা মাঝেও বসতে পারে। সো এইখানে যদি পাস্ট পারফেক্ট টেন্স বসে,
পারফেক্ট টেন্স বসলে এইখানে আমরা জাস্ট কি করব, ওই আগে যে উড কুড মাইট বসেছিলাম এটার সাথে জাস্ট উড হ্যাভ, কুড হ্যাভ আর মাইট হ্যাভ, শুড হ্যাভ যে কোনো একটা বসবে। সো 90% টাইমই এখানে আমাদের উড হ্যাভ জিনিসটা বসে। ওকে, সো 90% টাইমে এখানে উড হ্যাভ জিনিসটা বসে। সো সেন্টেন্সের কোথাও যদি তুমি দেখো যে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ চলে আসছে, তার মানে আমাকে এখানে পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে আসতে হবে। ঠিক আছে, সেম ভাবে আমরা ওই একই স্ট্রাকচারের আমরা এক্সাম্পলটা দেখে নিই। আই ড্যাশ টু দ্য মুভি ইফ হি হ্যাড কাম। এটা আমার এখানে দেওয়া আছে, তাহলে এখানে আমরা কি করব, would have, I would have gone, I would have gone to the movie। তো এখানে দেখো ভার্বের V3 ফর্ম বসে, কেন? এই যে have এর কারণে। ঠিক আছে, তাহলে I would have gone to the movie if he had come। এই জিনিসটা তোমাদের দেয়া থাকবে, আমাদের এইটা করতে হবে। অথবা এমন হইতে পারে যে আমার এই জিনিসটা দেয়া আছে, এইটা করতে হইতে পারে। সো এইখানে যদি আমার এই জিনিসটা দেয়া না থাকে, যে হচ্ছে I would have gone to the movie if he dash দেয়া আছে। ঠিক আছে, if he had come। ঠিক আছে, যদি সে আসতো তাহলে আমি যাইতাম। তাহলে এখানে দেখো আমাদের হয় এই জিনিসটা আমাদের দেয়া থাকবে, অথবা নিচের জিনিসটা আমাদেরকে ফিল আপ করতে হবে, অথবা নিচের জিনিসটা দেয়া থাকবে উপরেরটা ফিল আপ করতে হবে। এটা তোমাদের কোশ্চেনের উপর ডিপেন্ড করবে। ওকে, তাহলে আমাদের থার্ড কন্ডিশনাল শেষ। এখন হচ্ছে ফার্স্ট জিরো কন্ডিশনাল। সো জিরো কন্ডিশনাল মানে কি? জিরো, জিরো মানে কি? কিছু নাই, তার মানে এখানে কোনো কন্ডিশনই নেই। ঠিক আছে, এখন কন্ডিশন নাই বলতে যে আমাদের একেবারেই থাকবে না এমন না, জাস্ট ধাঁচটা এরকম যে আমাদের যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে এটাও আমরা প্রেজেন্ট টেন্সে করব। প্রেজেন্ট টেন্স বলতে কোনটা? প্রেজেন্ট ইনডিফিনিট, এটাও করব আমরা প্রেজেন্ট ইনডিফিনিট। যদি এটা ফিউচার ইনডিফিনিটে দেয়া থাকে তাহলে এটাও আমরা করব ফিউচার ইনডিফিনিটে। ঠিক আছে, আবার যদি এখানে পাস্ট ইনডিফিনিট দেয়া থাকে তাহলে ওইদিকেও করব পাস্ট ইনডিফিনিট। সো এখন আমার কথা হচ্ছে যে এই জিনিসগুলো আসবে কোথায়? আমরা পড়ছিলাম না, অভ্যাসগত কাজ, চিরন্তন সত্য, সায়েন্টিফিক এক্সপেরিমেন্টস বা এক্সপ্লানেশন, এই জিনিসগুলোর ক্ষেত্রে আমাদের মূলত জিরো কন্ডিশনাল গুলা ইউজ হয়। যেমন ইফ we boil the water, if we heat the water, sorry, if we heat the water it boils। ওকে, সো এখানেও প্রেজেন্ট ইনডিফিনিট, এই জায়গাতেও প্রেজেন্ট ইনডিফিনিট। ওকে, সো এই জিনিসগুলোর ক্ষেত্রে হবে তোমার জিরো কন্ডিশন। অথবা তুমি যদি পাস্টে করো, যে অভ্যাসগত কাজ, সে আগে এই কাজটা করে আসতো বা সে রেগুলার এই কাজটা করে আসতো, যেমন সে রেগুলার সকালবেলা ঘুম থেকে 8টার সময় ঘুম উঠতো, সো তখন আমাদের এই জায়গাটাতে পাস্ট ইনডিফিনিট হলো, ওইদিকেও পাস্ট ইনডিফিনিট করবো। সো আমাদের মোটামুটি এখানে কন্ডিশনালটা ক্লিয়ার। ওকে, পরে দেখো উই ড্যাশ অন টাইম ফর দ্য মিটিং দ্য ডে বিফোর ইয়েস্টারডে। এই জিনিসটা কি বুঝাচ্ছে? গতকালকের আগের দিন, তার মানে কি এটা পাস্টে। সো আমার যদি সেন্টেন্সটা দেয়াই থাকে পাস্টে, তাহলে কি আমার ভার্বটাও পাস্টে হবে। সো দেখো উই ড্যাশ অন টাইম ফর দ্য মিটিং দ্য ডে বিফোর ইয়েস্টারডে, তাহলে পাস্ট। তাহলে এখানে আমার কোথায় পাস্ট আছে এটা আমাকে খুঁজে বের করতে হবে। উই অ্যারাইভ বেয়ারলি, নাই, এটা হবে না। উই কুড অ্যারাইভড বেয়ারলি, কুড অ্যারাইভড হবে না, কুড এর পরে অলওয়েজ বি ওয়ান। ঠিক আছে, উই কুড ডু, উই কুড গো, উই কুড সামথিং, যে কোনো একটা ভার্বের মেইন ফর্ম বলবি। ঠিক আছে, উই বেয়ারলি অ্যারাইভড এইটা হইতে পারে। আর এটা কি আছে দেয়া? হ্যাভ অ্যারাইভড। তো এখানে তো আমার হ্যাভ আসবে না, কারণ এটা আমার পাস্ট টেন্সে দেয়া আছে। সো আমার এখানে কোশ্চেন অ্যান্সার আমার খুঁজে বের করতে হচ্ছে না, বা গ্রামাটিক্যালস আমার লাগতেছে না বললেই চলে। ঠিক আছে, সো আমাদের দেখতে হবে যে এটা কোন টেন্সে আছে, কোন ওই টেন্স অনুযায়ী আমরা পুরো সেন্টেন্সটাকে নিয়ে যাব। ওকে, সো পরেরটাতে দেখি। মিসেস Raihana dash her daughter that she dash in England for 6 months in 1922. সেম কি বলছে? in 1922 মানে এটা আমাদের পাস্টে দেয়া আছে।
হ্যাঁ, এখন দেখো কি বলছে, যে তাহলে আমাদের এখানে পাঁচটা জিনিসগুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে, আর বাকিগুলো আমরা কেটে দিব, ঠিক আছে? তাহলে হ্যাজ লিভড, টেলস বাদ, ঠিক আছে? তাহলে এখন দেখো আমাদের হয় খ হবে অথবা তোমার গ হবে, ঠিক আছে? এখন পাস্টের আমি খুঁজে বের করলাম যে হয় পাস্ট ইনফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, যে কোনো একটা হইতে পারে। এখন আমাদের 50-50 এই দুইটা কাটা, তাহলে আমাদের থাকতেছে খ আর গ, যে কোনো একটা অ্যান্সার হবে। তাহলে খ হবে না গ হবে, এখন এটা হচ্ছে আমাদের কনফিউশন। দেখো মিসেস রিহানা বা রায়হানা টোল্ড, টোল্ড দিলে আমাদের অ্যান্সার আসে। টোল্ড হার ডটার দ্যাট শি ড্যাশ ইন ইংল্যান্ড। শি হ্যাড লিভস কি কখনো হয়? এটা আমাকে একটু বলো, শি হ্যাড লিভস, লিভড যদি দিতাম তাহলে আমার একটা সেন্টেন্সের স্ট্রাকচার আসতো, তাহলে এটা আমার খ অ্যান্সার হচ্ছে না, সরাসরি আমার দেখতেই হচ্ছে না, এটা অ্যান্সার দিয়ে দিব যে মিসেস রিহানা বা রায়হানা হ্যাড টোল্ড মানে বলেছিল তার মেয়েকে দ্যাট শি হ্যাড বিন লিভিং ইন ইংল্যান্ড ফর 6 months ইন 1922। সো এখানে আমাদের হ্যাড বিন লিভিং মানে 1992 সাল থেকে 6 মাস সেখানে ছিল। সো এই যে এখানে ফর থাকার কারণে আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা চলে আসছে। ওকে, সো এতটুকু ক্লিয়ার আমার মতে। সো আমার মনে হয় না এর পরবর্তীতে আর এই জিনিসগুলো লাগবে। ওকে, সো তোমাদের রাইট ফর্ম ভার্বস এর মধ্যে এই কয়টা তোমাদের এই টেন্সের মধ্যে তোমাদের এই কয়টা টপিক ভালো মতো ক্লিয়ার থাকা লাগবে। এর পরবর্তীতে আরো কিছু কিছু টপিক আছে যেগুলো তোমাদের আরো গুছাইতে হবে, ভালো মতো নোট করতে হবে। সো প্রথমত এই যে টপিকগুলো আছে এগুলো তোমরা খাতায় তুলবা, খাতায় তুলে স্ট্রাকচার আমি যেগুলো যেগুলো বললাম এগুলো কমপ্লিট করবা, করার পরে যেগুলো যেগুলো কোশ্চেন আসছে এগুলো একটা খাতার মধ্যে সিরিয়াল বাই সিরিয়াল লিখবা। লেখার পরে এর পাশাপাশি যেগুলো প্র্যাকটিস করতেছো এই প্র্যাকটিস গুলো তোমার খাতার মধ্যে তুলে নিবা। তাহলে আশা করা যায় যে তোমাদের এখান থেকে যতগুলো টপিক আসতেছে বা যতগুলো কোশ্চেন আসতেছে এগুলো তোমাদের একটা নোট রাখা হবে। আর পরবর্তী যখন কোশ্চেনে তুমি অ্যাপ্লাই করতে যাবা, পরীক্ষা দিতে যাবা, তখন একবার করে চোখ বুলাইলে দেখবা যে এই টপিকগুলো তোমার চলে আসছে। সো এতটুকু ছিল আজকের ক্লাস। সো থ্যাংক ইউ ভেরি মাচ।